আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে শুভ দুপুর। যেহেতু রান্না দুপুরবেলা শুরু করছি, তো আজকে আমার ছোটো ছেলে একটু আগেই উঠে গেছে, তো সবজি আজকে ইচ্ছে করেই বলি নাই, কারণ সবজি আছে। ওইটা হচ্ছে মানে ওরা আজকে গোশত খাবে, আর গোশত হইলে তো তাদের আর আজকে কিছুই লাগবে না। তো শুধু শুধু শাকটা রান্না করবো, ভাজি করবো, এই কারণে তার বাবা গেলে আর বলি নাই যে আজকে সবজি আনতে। তো আলু ছিল, আলু ভাজি করব, যদি না খায় তাহলে রাতে রুটি দিয়ে খাওয়া যাবে। ছোটো ছেলেকে গোসল করালাম, এখন দেখি ভাজিটা করি। মাংসের মধ্যে একটু জিরা গুঁড়া দিলাম। তো মাঝে মাঝে সামনে রেখে খুঁজতে খুঁজতে শেষ। কাঁচামরিচ কাছে, অথচ খুঁজতেছি কাঁচামরিচ কই, কাঁচামরিচ কই। তা আমার বাসার আবার সবাই ডুবা ঝোল খেতে পছন্দ করে। ওদের হচ্ছে বোনা বলতে তারা কিছুই বুঝে না, তো তাই ওদের জন্য একটু ঝোল দিলাম বেশি করে। তারপর এটা জালে আসে একটু শুকাবে। তো এখন মানুষ হচ্ছে নিজের ঝোল নিজে পেটায়, যেমন নিজের রান্না ভালো এসব বলে আর কি। তো আমার কাছে সবসময় আমার রান্নার চেয়ে আমার অন্যান্যদের বাসার, আমার বোনের অথবা আমার শাশুড়ির রান্না অনেক মজা। আমার শাশুড়ির কাজ খুবই সুন্দর, মানে প্রত্যেকটা সবজি এত সুন্দর করে কাটে, মানে ওনার আসলে প্রশংসা করার মতোই উনি কাজ করেন। সত্যি খুব ভালো কাজ করেন, এবং রান্নাও খুব স্বাদের। তো উনি আমাকে রান্না শিখাইতে পারে নাই, কারণ যখন আমরা আসছি তখন উনি আর রান্না করে না। এমনিতে বলে দিছে, বলে দিলেও মানে রান্না করে যেহেতু যায় নাই, সেহেতু সেভাবে রান্না শেখায় নাই। তারপরও দেখলে বলে আর কি, এভাবে করো এভাবে করে। তো সেটা থেকেও কিছুটা আইডিয়া নিয়ে আর কি কাজ করছি। ভালো আমার রান্না আর কি, আমার কাছে মনে হয় যে না, আমার রান্না আমার ভালো লাগে না। তো অন্যান্য সবাই বলে যে ভালো। এখন আর কি, যেটা বলছি, নিজের টোল নিজে পেটানো। এখন হচ্ছে মানুষ নিজের ছেলে মেয়ের প্রশংসা নিজেই করে। আমি তো আমার আমার ছেলের প্রশংসা কি করব? আমার ছেলে অনেক দুষ্ট হয়ে গেছে, পড়াশোনা করতে যায় না, মানে শুধু ফাঁকি দেওয়া শিখেছে, খুব ভালো ফাঁকি দেওয়া শিখেছে। স্কুলে যাওয়ার প্রতি এত অনীহা তার, আমি যে কী করি আপনি একটু বলবেন তো। 4-এ পড়ে, ক্লাস 4-এ পড়ে, সে স্কুলেই যেতে চায় না। মানে তার সাথে কী রকম আচরণ করলে সে স্কুলে যাবে বা পড়ালেখার প্রতি আগ্রহ হবে? এখন ছোটোজন তো বড়জনকেই ফলো করে, ও যা করে সব কিছুই। তো এই হচ্ছে অবস্থা। তো কাজও করছি, ফাঁকে ফাঁকেও ছোটোটারে গিয়ে আবার গোসল করাই দিয়ে আসলাম। একা একাই বাথরুমে ঢুকে যায়। বাথরুমে ঢুকে গেলে পানি পেলে, কালকে রাত্রে কী হয়েছে, ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারে না। তো বলছে আম্মু আমার নাক বন্ধ হয়ে আছে। বলছি দাঁড়াও দেখি কী করা যায়। তো কিছুক্ষণ রাতে তো শোয়ার সময় সেই দৃশ্য যদি দেখানো যায়, মানে রাতে মনে হয় যে দিন, এই অবস্থা আর কি। তো আমার কাজ শেষ, এখন আমি হচ্ছে গুছাবো। খালা আসলে খালাকে গুছাই দেবো, বাস নামাজ পড়বো। কি না, কেন কেন ঠান্ডা আনতে বলবো? কেন কেন ঠান্ডা খাবা? ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।